স্টুডেন্টস, তোমরা যদি 2015 থেকে 2024-এর ম্যাথ মেট্রিকের কোশ্চেন পেপার দেখে থাকো, তবে তোমরা দেখবে যে ওইখানে একটা অঙ্ক কমন আছে। ওইটা হলো 3.2 কোশ্চেন নাম্বার 2 অ্যান্ড কোশ্চেন নাম্বার 3। তাই তোমাদের যদি 3 মার্ক চাই তো তোমরা ভিডিওটা দেখো। হাই স্টুডেন্টস, আমাদের 2 নম্বরের 1 নম্বর কোশ্চেনটা বলেছে এটা কি কাটাকাটি করে একটা বিন্দুতে, নাকি তারা হলো সন্নিপাতী, নাকি তারা সমান্তরাল। তো এই জন্য আমাদের প্রথমে এগুলোর ভ্যালু বার করতে হবে। তো চলো করি আমরা 2-এর 1 নম্বর অঙ্কটা। তো এখানে আমরা লিখলাম সলিউশন। লেটস পুট দিস ইন সলিউশন। তো এখানে অঙ্ক যে সমীকরণটা আছে না, তো এখানের মধ্যে a1 হবে 5, a1, এখানে a1 হবে 5, a2 হবে এই ভ্যালুটা, সরি এটা হবে b1, b1 is -4 and then c1 is 8। সিমিলারলি এখানের মধ্যে a2 হবে 7, a2 হবে আমাদের এখানে 7, তারপরে b2 হবে আমাদের এখানে 6 অ্যান্ড c2 হবে আমাদের এখানের মধ্যে -9। তো ভ্যালু বার করতে হবে এখানে সবগুলোর, রাইট। তো এখন আমরা প্রথমে যার ভ্যালু বার করবো এটা হলো a1 বাই a2, a1 বাই a2। তো a1 হলো 5, b1 হলো 7, ডিভাইড করা যাবে না, তো এটা ভাগ করবো না। নেক্সট b1 বাই b2, -4 বাই 6। তো এটা ডিভাইড করি আমরা 2 দিয়ে, 2 দিয়ে ডিভাইড করলে হয় 2 2 যা 4 অ্যান্ড 2 3 যা 6, সো 2/3 পাই, -2/3। অ্যান্ড c1 বাই c2 যেটা আছে, c1 হলো 8 আর c2 হলো 9। তো এখানের মধ্যে আমরা যেটা কন্ডিশন পেয়েছি এটা হলো a1 বাই a2 আর b1 বাই b2। প্রথম দুইটা ভ্যালু দেখবে তোমরা এগুলো অঙ্কতে। প্রথম দুটো ভ্যালু যে আছে a1 বাই a2 অ্যান্ড b1 বাই b2, এই দুটো কি মিলেছে আমাদের? মিলেনি না। তো a1 বাই a2 ডাজ নট ইকুয়ালস টু b1 আর b2 হয়েছে এর মধ্যে। প্রথম দুটো ভ্যালু মিলে নাই। তো যখন প্রথম দুটা ভ্যালু না মিলে তখন আমাদের থার্ড ভ্যালুটা দেখা দরকারই নেই। প্রথম দুটো ভ্যালু না মিললে আমাদের কন্ডিশনটা হয় সমীকরণটি একটি বিন্দুতে ছেদ করে। ওকে, মানে এটার অদ্বিতীয় সমাধান হয়। তো লিখবো দেয়ারফর সমীকরণ দুটি আর কি একটি বিন্দুতে ছেদ করে। এভাবে হয়ে গেছে আমাদের প্রথম কোয়েশ্চেনটা। ওকে, এখানে একটা জিনিস মিস হয়ে গেছিলো, এখানে -9 ছিল তাই -9 লিখিনি। তো ওকে, ইট ইজ মাইনর মিস্টেক। -9 লেখার পরে আমাদের অঙ্ক কোনো চেঞ্জ হবে না, বিকজ প্রথম দুটা ভ্যালু তো মিলে নেয় না কি আমাদের। তো আমাদের অ্যান্সারটা এটাই হবে যেটা আছে। সিমিলারলি আমরা 2 নম্বর ম্যাথসটা করব। লেটস ডু ইট। তো এখানে আমাদের লিখতে হবে একইভাবে। এখানে আমাদের a1 কত, তো a1 আমাদের 9 অ্যান্ড দেন এটা কি আমাদের b1, সো b1 ইজ আমাদের 3 অ্যান্ড c1 হবে আমাদের 12, রাইট। তারপরে কি হবে আমাদের a2, এখানে a2 কত আমাদের, a2 আমাদের 18, দেন b2 হবে আমাদের 6 অ্যান্ড দেন c2 ইজ 24, রাইট। তো এখন আমরা প্রথমে বার করব সিমিলারলি a1 বাই a2। সো a1 ইজ হেয়ার 9 অ্যান্ড a2 ইজ 18। তো 9 দিয়ে 18কে কাটাকাটি যায়, 9 ওকে 9, 9 দুগুণে 18। সিমিলারলি নেক্সট b1 বাই b2 ভ্যালু বার করতে হবে। তো b1 বাই b2 ভ্যালু বার করার জন্য b1 হবে 3 আর b2 হবে আমাদের 6। তো কাটাকাটি করলে 3 দিয়ে যায় 1/2। তো a1 বাই a2 ভ্যালু এখানে 1/2 পেলাম, b1 বাই b2 ভ্যালু এখানে 1/2 পেলাম। ওকে, তো প্রথম দুটা ভ্যালু যখন মেলে না তখন যা আমাদের থার্ড ভ্যালু দেখার দরকার নাই, কিন্তু এখানে প্রথম দুটা ভ্যালু তো মিলে গেছে আমাদের নাকি। তো আমাদের থার্ড ভ্যালুটা দেখা দরকার আর থার্ড ভ্যালু বার করা দরকার। তো c1 বাই c2 লিখবো আমরা এখানে মধ্যে, c1 ইজ আওয়ার 12 অ্যান্ড c2 ইজ 24। তো 12 দিয়ে ডিভাইড করি আমরা, 12 1 যা 12, 12 2 যা 24, তো মিলল আমাদের 1/2। তো দেখো এখানে আমাদের a1 বাই a2, b1 বাই b2 অ্যান্ড c1 বাই c2 তিনোটার ভ্যালু মিলে গেছে। তার মানে তিনোটার ভ্যালু মিলে গেছে, এটার মানেটা হলো আমরা যে কন্ডিশনটা পাবো অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো,
a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2 হবে। তো তিনোটা ভ্যালু যখন মিলে যায়, ইকুয়াল হয়ে যায়, তখন আমাদের যে কন্ডিশনটা হয় এটা হবে আমাদের সমীকরণ দুটি সন্নিপাতী, সমীকরণগুলো সন্নিপাতী, দুটি বা গুলো একটা লিখলে হয়, তো এখানে আমি গুলো লিখবো, সমীকরণগুলো সন্নিপাতী আমাদের, বিকজ আমাদের তিনোটা ভ্যালু মিলে গেছে। তার মানে কি বলো, একটা রেখার উপরে আর একটা রেখা মানে ক্রস করেছে। ওকে, লাস্ট যে তোমাদের কোশ্চেনটা আছে এটা হলো, এখানে লিখি আমরা, এখানে আমাদের a1 কত হবে, a1, সো a1 হবে অবভিয়াসলি আমাদের 6 প্রথমে যেটা আছে, তারপর b1 হবে আমাদের, b1 হবে এখানে -3 অ্যান্ড c1, নেক্সট c1 হবে +10, রাইট। সিমিলারলি আমাদের এখানে মধ্যে a2 b2 c2 ভ্যালু বার করতে হবে। তো এখানের মধ্যে a2 যেটা হবে, a2 ইকুয়ালস টু হবে আমাদের 2 অ্যান্ড b2 হবে তার মধ্যে -1, বিকজ ওয়াই এর আগে কিছু না মানে ভ্যালু কত আমাদের, কারণ ওয়াই এর আগে কিছু নেই মানে আমাদের হলো 1 অ্যান্ড c2 যেটা হবে এটা হবে 9। তো আমরা বের করবো এখানের মধ্যে a1 বাই a2 b1 বাই b2 অ্যান্ড c1 বাই c2 ভ্যালু বার করবো আমরা, রাইট। তো প্রথমে আমরা a1 বাই a2 লিখলাম, a1 কত 6, a2 কত 2, সিমিলারলি b1 বাই b2, b1 কত -3 অ্যান্ড b2 -1, সিমিলারলি c1 বাই c2, c1 কত আমাদের 10 অ্যান্ড c2 আমাদের 9, রাইট। তো এখানের মধ্যে থেকে আমরা a1 বাই a2 যদি কাটাকাটি করি পাবো আমরা 3, b1 বাই b2 ভ্যালু যদি কাটাকাটি করি মাইনাস মাইনাস ক্যান্সেল, 1 দিয়ে 3কে কাটলে পাবো 3, অ্যান্ড সিমিলারলি c1 বাই c2, c1কে c2 দিয়ে কাটলে 10কে 9 দিয়ে তো কাটা যায় না, যায় নাকি, 10কে 10 দিয়ে যায়, 10কে 2 দিয়ে যায়, 10কে 5 দিয়ে যায়, বাট 9কে তো 5 দিয়ে যায় না, বাকি আদার্স নাম্বার দিয়ে যায় না, যেরকম 5 দিয়ে যায় না, যেটা 10 দিয়ে যায়, এটাই কথা। তো এখানের মধ্যে a1 বাই a2 আর b1 বাই b2 ভ্যালু সেম হয়েছে, বাট c1 বাই c2 ভ্যালু মিলে নাই। তো এখন আমরা এটাই লিখবো যেটা লেখা দরকার আর কি, যে a1 বাই a2 আমাদের তো মিলে গেছে, a1 বাই a2 মিলে গেছে, বাট c1 বাই c2 ভ্যালু মিলে নাই। এই কন্ডিশনটা যখন হয় তখন সমীকরণ দুটা হয় সমান্তরাল, দেয়ারফর সমীকরণগুলো আমাদের হবে সমান্তরাল। সমান্তরাল বলতে তারা একই লাইন দিয়ে গেছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল যেটা হয় এটা হবে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, তারা একই লাইন দিয়ে চলে গেছে। ওকে, প্যারালালি সমান্তরালি গেছে, রেল লাইনের ট্র্যাকের মতো অনেকটা। তো এইভাবে আমরা 2 নাম্বার অঙ্ক হয়ে গেছে, এখন 3 নাম্বার অঙ্ক খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য। ওকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করো এখনই, ঠিক আছে, বাই।